ওয়েলকাম টু অঞ্জনি প্রাইভেট আইটিআই। আজকে আমরা নিয়ন টেস্টার সম্বন্ধে জানবো। নিয়ন টেস্টারে আমরা কারেন্ট মাপি না কারেন্ট দেখি না নিয়ন টেস্টার কিভাবে কাজ করে, সব ওইগুলো আমরা দেখব। নিয়ন টেস্টারের ভেতরে কি কি পার্টস থাকে, কিভাবে কাজ করে, কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হয়, কিভাবে কাজ করে, সবই আমরা দেখব। এখানে আমাদের কাছে নিয়ন টেস্টার রাখা আছে। নিয়ন টেস্টার অনেক ধরনের হয়, তার মধ্যে যেমন দু ধরনের আমার কাছে আছে। একটা ইনসুলেটেড, উইথাউট ইনসুলেটেড। দুটোরই কাজ সেম, একই, কিন্তু এই দুটো ইনসুলেটেড প্রোভাইড করা হয় যাতে কারেন্টটা হাতের মধ্যে কোনো কারণে যদি টাচ হয়ে যায়, যদি এই ম্যাটেরিয়ালের মধ্যে টাচ হয়ে যায়, তাহলে শক লাগার সম্ভাবনা থাকে। তাই এটাকে আমরা বেশিরভাগ ইউজ করি। এবারে দেখব যে নিয়ন টেস্টার ভেতরে কি কি জিনিস থাকে। নিয়ন টেস্টারের ভেতরে সর্বপ্রথম জিনিস থাকে একটা রেসিস্টেন্স। সেই রেসিস্টেন্সটার কাজ হচ্ছে যে আমাদের যে 230 ভোল্টেজ বা 220 ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজটাকে বা কারেন্টটাকে রিডিউস করে দেওয়া। রিডিউস করে দেওয়ার ফলে কি হয়, আমাদের হাতে শক লাগে না। তারপরে থাকে একটা বাল্ব, এটি হচ্ছে নিয়ন বাল্ব। নিয়ন বাল্ব এই জন্য বলা হয় কারণ এটার মধ্যে নিয়ন গ্যাস থাকে। এটি হচ্ছে আমাদের নিয়ন বাল্ব। তারপরে থাকে আমাদের একটি স্প্রিং। সেই স্প্রিংটি নিয়ন বাল্ব এবং রেসিস্টেন্সকে ফিক্স করে রাখে। এবং তারপরে থাকে আমাদের একটি ক্লিপ, যে ক্লিপটির সাহায্যে আমাদের এটা হ্যাঙ্গিং করতে সুবিধা হয়। এবং লাস্টে থাকে স্ক্রু টাইটার বা বোল্ট টাইপের, যেটার মাধ্যমে আমাদের এটা লক করা থাকে সম্পূর্ণভাবে। এইবারে আমরা দেখব নিয়ন টেস্টারের উপরিভাগে আমরা কোনটাকে কি বলি। এটা এতক্ষণ দেখলাম ভেতরের পার্টস, এবার দেখব ওপরের পার্টস। এই যে উপরে, এটাকে হেড, মেটালিক হেড বলা হয়। এটা একটু আগে বললাম ইনসুলেশন। এটা বডি। এই বডির ভেতরে আগে যে পার্টসগুলো থাকে সেই পার্টসগুলো থাকে। এটা আমাদের ফ্ল্যাট আছে ওপরটা, সেই জন্য এটা ফ্ল্যাট মেটালিক হেড বলবো। এইটাই সম্পূর্ণ হচ্ছে নিয়ন টেস্টার। আরেক ধরনের এলএরও থাকে, সেম দুটো আলাদা আলাদা ব্র্যান্ডের হয়। এই নিয়ন টেস্টারের সাহায্যে আমরা কি দেখি, এই নিয়ন টেস্টারের সাহায্যে আমরা ফেজ চেক করি কোন তারের মধ্যে কারেন্ট আসছে। এইভাবে বুঝবো কারেন্ট, যখনই আমরা ফেজে কারেন্ট আসবে তখনই এই যে নিয়ন বাল্ব, সেই নিয়ন বাল্বটি জ্বলবে। এবার আমরা দেখবো যে কিভাবে নিয়ন বাল্ব জ্বলে এবং কিভাবে আমরা টেস্ট করি। এখন সুইচ অফ অবস্থায় করলাম, সুইচ অফ অবস্থায় আছে, এখানের মধ্যে কোনো বাল্ব জ্বলবে না। এটা তোর মধ্যেও বাল্ব জ্বলবে না, মানে নিয়ন বাল্বটা। কিন্তু যখনই আমরা সুইচ দেবো, এবারে কোন ফেজে কোন সাইডটাতে আমার কারেন্ট আসছে সেটা দেখার জন্য আমরা চেক করব। প্রথমে এই সাইডে দিলাম, সেই জন্য দেখো জ্বলছে না। কিন্তু যখন আমি এই সাইডে দেবো তখন নিয়ন বাল্বটা জ্বলছে। আবার উঠিয়ে দিলে জ্বলবে না, আবার জ্বলছে। তার মানে আমরা এটা বুঝতে পারলাম এই নিয়ন টেস্টারের মাধ্যমে যে এই সাইডে আমার ফেজ আছে এবং এই সাইডে আমার ফেজ নেই। এটাই হচ্ছে নিয়ন টেস্টারের ওয়ার্কিং। তো আমাদের এবারে কি হচ্ছে, সাধারণত আমরা জানি যে সার্কিট কমপ্লিট না হলে পরে আমাদের কোনো বাল্ব জ্বলে না। কিন্তু এখানে অনেক ইন্ডাস্ট্রিতে বা আমাদের বাড়িতে যখন আমরা টুলের উপরে কাজ করি, কাঠের টুল, কাঠ, ইন্ডাস্ট্রি যে সুইচটা পড়ি, সেই সুইচটা হচ্ছে আমাদের ইনসুলেশন ম্যাটেরিয়াল, অর্থাৎ ওইখানে দিয়ে কোনো আমাদের কারেন্ট পাস হয় না। কিন্তু তা সত্ত্বেও আমাদের এই বাল্বটা জ্বলে ওঠে। কি জন্য জ্বলে ওঠে তোমরা যদি জানো তাহলে ঠিক আছে, যদি না জানো তাহলে নিচে কমেন্ট করো, সেই কমেন্টে আমি তোমাদের কারণটা জানাবো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।